নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আন্দোলনে দেরিতে হলেও এবার বিহার থেকে পাওয়া যাচ্ছে আপডেট। এবং যেখানে বিহারের যে শিক্ষক সংগঠন রয়েছেন তারা আরটি অ্যাক্টে সরাসরি সংশোধনী আনার জন্য কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করছেন। সেই সংক্রান্ত খবরই আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। দেখুন, বিহার রাজ্য প্রাথমিক শিক্ষক সংঘ তাদের দ্বারা একটি চিঠি করা হচ্ছে। দেখুন, সাংসদ লোকসভার সেখানে কি বলা হচ্ছে, আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট আনার জন্য কিন্তু তাদের এই চিঠি, যেটি 2017-তে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল, তার উপরে কিন্তু অ্যামেন্ডমেন্ট আনার জন্য এই চিঠি তারা কিন্তু দিচ্ছেন। যেখানে আরটি অ্যাক্টের 23-1, 23-2 যে ধারাগুলি রয়েছে তার যে ডিটেলস রয়েছে সেটি উল্লেখ করেছেন। তারপরে যেটি বলার মতো বিষয়, দেখুন 2017-র যে আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট, তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট 142 ধারার যে প্রয়োগ করে এই যে 2028 পর্যন্ত সময়সীমা দিয়েছে টেট ক্লিয়ার করার জন্য, সেটিকে মেনশন করা রয়েছে। তারপরে দেখুন, এখানে বলা হচ্ছে যে এর জন্য দেশের 25 লক্ষ প্রায় টিচার কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে, তার উল্লেখ রয়েছে। এবং সেই জন্য কি বলছে এখানে, এই যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য কেন্দ্র সরকারের হস্তক্ষেপের জন্য যাতে সাংসদ পদক্ষেপ করেন, সেই রিকোয়েস্ট কিন্তু এই চিঠির মাধ্যমে করা হচ্ছে। এবং দেখুন, এখানে স্পষ্ট করে বলা হচ্ছে, সংসদকে আগামী মনসুন সত্রকে দৌরান সংসদকে কেন্দ্র সরকার কি নিঃশুল্ক এবং অনিবার্য বাল শিক্ষা কা অধিকার অর্থাৎ আরটি অ্যাক্ট 2017-কে সংশোধন করে এনসিটির যে রয়েছে এক্সেমশন, সেটিকে যেন লাগু করা হয়, সেই বিষয়ে কিন্তু এখানে এই চিঠিতে রিকোয়েস্ট করা হচ্ছে। এবং এর মাধ্যমে যে দেশের শিক্ষকদের যে সমস্যা, সেটি সমাধানের জন্য কিন্তু আপিল করা হচ্ছে। দেখুন, আপনারা এই সংক্রান্ত একটি ছবিও দেখতে পাবেন, যেখানে কিন্তু তারা মিট করেছেন সংসদের কাছে। অর্থাৎ বিহার থেকেও কিন্তু আমরা এ বিষয়ে যে আন্দোলনের যে কর্মসূচি, সেটি আমরা লক্ষ্য করতে পারছি। ইন সার্ভিস টিচারদের এই টেট রিলেটেড ব্যাপারে যেটি জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি দিল্লিতেও কিন্তু আন্দোলনের কর্মসূচি কিন্তু নেওয়া হতে চলেছে। এই সংক্রান্ত স্পষ্ট আপডেট যখনই পাওয়া যাবে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। আপাতত এটুকুই। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।